আতলেতিকো মাদ্রিদের প্রথমে চ্যাম্পিয়ন্স লিগ, তারপর লা লিগা, এখন কোপা দেল রে। শূন্য পকেটে এই সিজনটি শেষ করতে হবে ডিয়েগো সিমিওনি দলের। কোপা দেল রের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ, যেখানে আতলেতিকো মাদ্রিদ বরাবরের মতো 1-0 গোলে ম্যাচটি হেরে যায়। আতলেতিকো মাদ্রিদের নিজেদের হোম গ্রাউন্ডে ম্যাচটি খেলা সত্ত্বেও দর্শক ছাড়া দেখে বোঝার উপায় নেই যে আতলেতিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে ম্যাচটি খেলছে। ম্যাচের প্রথম মিনিট থেকে বার্সেলোনা দাপট দেখাতে শুরু করে, একের পর এক কিক এবং ফাউলের শিকার হয় আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনার খেলোয়াড়। লা লিগার খুব কম ম্যাচে দেখা যায় যে একটি ম্যাচে 31টা ফাউল হতে, কেননা বার্সেলোনা 22টি ফাউল করে এবং আতলেতিকো মাদ্রিদ 11টি ফাউল করে, যার ফলে হলুদ কার্ডের সংখ্যাটাও বেশি। দুই দলে 4টি করে মোট 8টি হলুদ কার্ডের শিকার হয়। এই নিয়ে আতলেতিকো মাদ্রিদ টানা 6টি ম্যাচ হেরে যায় লা লিগা এবং কোপা দেল রে সহ। আতলেতিকো মাদ্রিদের শুধু জুলিয়ান আলভারেজ ছাড়া অন্য কোনো খেলোয়াড়দের দেখা পায়নি এই ম্যাচে, কেননা রদ্রিগো দে পল মলিনা তাদের লাইফে সবচেয়ে খারাপ পারফরমেন্সটি দিয়েছেন এই ম্যাচে। আতলেতিকো মাদ্রিদ ম্যাচটি হেরেছে নিজেদের হোম গ্রাউন্ডে, কিন্তু এত বাজেভাবে হেরেছে যে তাদেরকে নিয়ে 1 ঘন্টা একটি ভিডিও বানানো যায়। প্রথমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সাথে, এরপর লা লিগায় বার্সেলোনার সাথে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তো বিদায় নিয়েছে অনেক আগে। এরপর বার্সেলোনা বর্তমানে পয়েন্ট টেবিলে 29 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে তালিকার 3য় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ, যেখানে বার্সেলোনা 29 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে তালিকা সর্বপ্রথমে অবস্থান করছে। এই ম্যাচে লামিন ইয়ামাল তার লাইফে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সবচেয়ে সেরা পারফরমেন্সটি দিয়েছেন। লামিনকে দেখে বোঝার উপায় নেই যে তিনি 17 বছরের একজন ছেলে। তার ভীষণ পাসিং এবং ড্রিবলিং দেখে বড় বড় খেলোয়াড়রা বধ হতে সক্ষম। ডিফেন্সের সমস্যা সমাধান করতে আতলেতিকো মাদ্রিদ জুলিয়ান আলভারেজকে মিডফিল্ডে খেলাচ্ছেন, কখনো মিডফিল্ডে কখনো সেন্টার ফরওয়ার্ডে, এরকম করে ঘুরছে আতলেতিকো মাদ্রিদের চক্র। বার্সেলোনার জন্য সেরা ম্যাচটি না গেলেও বার্সেলোনা এই জয়ের মাধ্যমে কোপা দেল রের ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদের সাথে। এই মাসে 26 তারিখ রাত 2টায় মুখোমুখি হবে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালে আরও একটি এল ক্লাসিকোর মুখোমুখি হবে পুরো বিশ্ব। ইতিহাসের সেরা ফর্মে থাকা বার্সেলোনা নাকি বর্তমানে রিয়াল মাদ্রিদ? অপরদিকে ইতিহাসের সবচেয়ে সেরা দুইজন কোচ কার্লো আনচেলত্তি এবং হান্সি ফ্লিক, কে কার ট্যাকটিসে বধ হবে? দেখতে চোখ রাখবেন 26 তারিখ রাত 2টায়।